ভাই এদিকে খেয়াল করেন। আমি বাংলা লুঙ্গি টেনে দেবো, আমার কাপড় চুপে যাই, আমি উজুরে লেগে দোয়া করি, উজুরে আমার 3 টাকা টাকা নেবেন লুঙ্গি কবে খারেন না এই খারেন না এই ছাত্র আমরা এদিকে খেয়াল করি, শোনেন। বলতেছিলাম যদি দিন সুন্দর হয়, অন্তরাত্মা যদি সুন্দর হয়, এটা শুধু একটা মেয়ের ক্ষেত্রেই না, নারী পুরুষ উভয়েরই যদি দিলটা সুন্দর হয়, দিল সুন্দর, মানুষের চামড়া যদি কালাও হয়, চেহারা, ল্যাংটা খেলোয়াড়দের নাম জানে, হাফ প্যান্ট পরা খেলোয়াড়দের নাম জানে, কিন্তু মুসলমানের বাচ্চা 5 জন নবীর নাম বলতে পারে না, 10 জন সাহাবীর নাম বলতে পারে না। মুসলমান এত কপাল পোড়া পড়ছে আমাদের যে এখন বেশিরভাগ মুসলমান দোয়ায় কুনুত কোন নামাজে পড়তে হয় এটা জানিই না। জানাজার নামাজের নিয়ত, বেশিরভাগ শিক্ষিত লোক, জেনারেল শিক্ষিত লোকেরা জানাজার নামাজের নিয়ত পারে না। মুসলমানদের দুর্দিনে দুঃসময়ে আমরা আজকে একটা জান্নাতি পরিবেশে অংশগ্রহণ করতে পারছি, এই জন্য আবারও আমরা শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ। আমি লম্বা চওড়া কথা বলবো না। আমি আসলে 8-10 দিন যাবৎ শারীরিকভাবে খুব অসুস্থ। রেজাউল করিম রাজু সাহেবের মাহফিল আমি অনুপস্থিত থাকা, এটা ওনার জন্য কষ্টদায়ক, আমার জন্য কষ্টকর। এজন্যই আপনাদের সামনে হাজিরা দেওয়া। সংক্ষিপ্তভাবে আমি অল্প একটু আলোচনা করব। বাহিরে যারা আছি দোকানে পাটে, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব ভিতরে আসার জন্য, কারণ বাহিরে এই চার দোকান, পানের দোকান, এগুলো কালকেও সময় দেওয়া যাবে। বাহিরের যেই বাজার, এটা দুনিয়ার বাজার, আর এই প্যান্ডেলের নিচে যেই বাজার, এই বাজার এটা জান্নাতের বাজার। বাহিরের বাজারে চা পাওয়া যায়, পান পাওয়া যায়, ঝালমুড়ি পাওয়া যায়, চটপটি ফুচকা পাওয়া যায়, আর অনেক কিছু পাওয়া যায়। কিন্তু আজকের এই প্যান্ডেলের নিচে যেই জান্নাতের বাজার বসছে, জান্নাতের বাজারে দুনিয়ার কিছুই পাওয়া যায় না। জান্নাতের বাজারে শুধুমাত্র আল্লাহকে পাওয়া যায়। আর কেউ যদি আল্লাহকে পায়, তার দুনিয়ার হায়াতের জিন্দেগিতে তার আর কোনো অভাব অনটন থাকে না। যে আল্লাহ পাইছে সেই দুনিয়ার সবচেয়ে বড় ধনী। আল্লাহ যার কাছে আছে, যে আল্লাহ পাইছে, সেই যদি আর একটা বালির কণাও না পায়, এই জন্য তার অন্তরের ভিতরে কোনো আফসোস হয় না যে আমি বালির কণার মালিকও হইলাম না। আল্লাহ পাওয়ার ভিতরেই বন্দার অন্তরের সুখ শান্তি। আমাদের অনেকের ধারণা বেশি টাকায় শান্তি, সম্পূর্ণ মিথ্যা কথা। যদি বেশি টাকায় শান্তি হইতো, তাহলে যারা টানা 16 বছর টাকা কামাই করছে আজকে তারা বলায় থাকতো না। কথা ঠিক না? তাহলে টাকা মানুষকে শান্তি দিতে পারে না। আপনি 100 শিল্পপতির উপরে জরিপ চালায় দেখেন, 100 জন শিল্পপতি, কোটিপতি, 100 জনই রাতের বেলায় ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম আসতে পারে না। তাহলে টাকাই যদি শান্তি হইতো, তাহলে ঘুমের ট্যাবলেট খায় কেন? আবার অনেক গরিব দুঃখী মেহনতি মানুষ আছে, দেখবেন ইট মাথার তলায় দিয়ে ঘুম আসতেছে, নাক ডাকতেছে আর ঘুমাইতেছে। কথা ঠিক না? আমাদের অনেকের ধারণা বেশি সম্পদে শান্তি। যারা বেশি সম্পদ অর্জন করছে, সম্পদের মালিক, জায়গা জমির মালিক, খবর নিয়ে দেখবেন তার বাড়িতে ছেলে মেয়েদের মধ্যে সম্পদের ভাগাভাগি নিয়ে এত গ্যাঞ্জাম,
যে অনেক সময় সন্তানদের গ্যাঞ্জাম দেখে বাবা মা আত্মহত্যা করতে যায়। তারপরে সম্পদ মানুষকে শান্তি দিতে পারে না। আমাদের অনেকের ধারণা, এটা ধারণার কথা বলতেছি, অনেকের ধারণা বেশি সুন্দরে শান্তি। এই জন্য সবাই শুধু সুন্দর তালাশ করে। যে ছেলেটা বিবাহ করতে যায় সেও সুন্দরী তালাশ করে, যে বাবা যে দাদা তার ছেলে আর নাতি বিবাহ করাইতে যায় সেও সুন্দরী মেয়ে তালাশ করে, অর্থাৎ চামড়া সুন্দর। প্রত্যেকেরই তালাশ করার দরকার ছিল দিলটা সুন্দর কিনা। চামড়া একটু কালা হইলেও অন্তরটা যদি সুন্দর হয়, এমন মেয়ে নিয়ে মৃত্যু পর্যন্ত সংসার করলে সংসারে কোনো দিন অশান্তি আসে না। কথা ঠিক কিনা? তো এই জন্যে ভাই এদিকে খেয়াল করেন। আমি বাংলা লুঙ্গি টেকা নেবো, আমার কাপড় চুপে যাই, আমি হুজুরের লেগে দোয়া করি, হুজুর আমার 3 টাকা আমি লুঙ্গি কিনবো। কবে আর বাহানা হয়েছে আমার গরম গরম পানি দেয় উঠাইলে আমরা এদিকে খেয়াল করি। শোনেন, বলতেছিলাম যদি দিল সুন্দর হয়, অন্তরাত্মা যদি সুন্দর হয়, এটা শুধু একটা মেয়ের ক্ষেত্রেই না, নারী পুরুষ উভয়েরই যদি দিলটা সুন্দর হয়, দিল সুন্দর মানুষের চামড়া যদি কালাও হয়, চেহারা যদি একটু বাঢঙ্গাও হয়, দিল সুন্দর মানুষের দ্বারা সমাজ সুন্দর হয়। কথা ঠিক না? আর যদি দিলটা অসুন্দর, চামড়াটা অনেক সুন্দর, দিল যদি অসুন্দর হয়, তার দ্বারা পরিবার সমাজ রাষ্ট্র কোনোটাই সুন্দর হয় না, সবই অসুন্দর হয়। কথা ঠিক কিনা? আমাদের অনেকের ধারণা বেশি খাবার দাবারে শান্তি। খাবার যত ভালোই হোক আর যত মজাই হোক, পেট ভরার পরে, পেটটা ভরে যাওয়ার পরে 2 লোকমা বেশি খাইলে তার জন্য 2-3 ঘন্টা ফাপরে কাটাইতে হয়। শুয়ে শান্তি পাওয়া যায় না, বসে শান্তি পাওয়া যায় না। আর পেট পান্তা ভাত খেয়ে যদি আপনি পেট ভরেন, তাইলে এরপরে পোলাও কুরমা, পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি হইলেও আর মজা লাগে না। কথা ঠিক কিনা? খাবার, বেশি খাবার মানুষকে শান্তি দিতে পারে না, কিন্তু